একই চিত্রনাট্য পশ্চিমবঙ্গের মানুষ ঠিক কতবার দেখবে? মাননীয়া কি মনে করেন পশ্চিমবঙ্গের সব মানুষের কপালের ঠিক মাঝখানটায় বিশ্ব বাংলার ব লেখা আছে? 5 বছর আগে এসএসসির আন্দোলন, 28 দিনের ধর্ণা মঞ্চ, সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত হলেন এবং বললেন তিনি সব ব্যবস্থা করবেন, তিনি পুরোটা দেখে নেবেন। কি বলেছিল একটু শুনে নেওয়া যাক। আমি এটাই আপনাদের কাছে বলতে এসেছি, আমি আপনাদের কাছে আবেদন করবো আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন। যদি আপনাদের বিশ্বাস থাকে করলে আমাদেরই করতে হবে, অন্যভাবে তো এটা হবে না, সুতরাং পলিসি করেই করতে হবে। আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আপনারা একটা ব্যাপার টেক আপ করেছেন। এতক্ষণ ধরে আমি তো করছি, এটা কোনো আইনের জন্য আটকে আছে, আইনের দরকার হলে কিছু আইনকে করতে হবে। দিদি আমাদের বাঁচান। আমি তো বললাম, শোনো, আমি যখন তোমাদের কাছে এসেছি আমি তো এটাও বললাম যে দরকার হলে একটা কথা বলে, আমি সেই জন্যই এসেছি, আমার সিম্প্যাথি তোমাদের প্রতি আছে। আমি একটা কথা বলছি যে আমাকে করবার সুযোগ দিতে হবে। আপনারা শুনলেন নিশ্চয়ই, সেই দিনকে এসএসসি ধর্ণা মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছিলেন, ধর্ণা তুলে নিতে বলেছিলেন এবং তারপর একটা উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট হলো। তারপর দেখা গেল তারাও চাকরি বিক্রি করলো। সেই চিত্রনাট্য আজকে আবার মঞ্চস্থ হলো। আবার সেই মুখ্যমন্ত্রী ডাক্তারদের ধর্ণা মঞ্চে গেলেন, ডাক্তারদের আন্দোলন করছেন যেখানে সেখানে গেলেন, গিয়ে বললেন তিনি নাকি প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি তো একা সরকার চালান না, যদিও 294টা কেন্দ্রে তিনিই প্রার্থী, সরকারের সর্বেসর্বা তিনি, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, পুলিশ মন্ত্রী তিনি, স্বাস্থ্যমন্ত্রী তিনি, তারপরও নাকি তাকে আলোচনা করতে হবে। এবং সেখানে গিয়েও প্রতিশ্রুতি দিয়েছেন কিছু। কি কি দিয়েছেন সেগুলোও শুনি। অনেক কষ্ট পেয়েছেন, আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। আপনারা এই বক্তব্যটাও শুনলেন। চিত্রনাট্যটা মনে পড়ছে তো? সেই পুরনো চিত্রনাট্য 5 বছর আগে এসএসসি ধর্ণা মঞ্চে যেটা করা হয়েছিল, আজকে তার রিপিট টেলিকাস্ট হলো। মুখ্যমন্ত্রী আবার প্রতিশ্রুতি দিলেন। প্রতিশ্রুতি মানে কি সেটা তিনি বলেছিলেন, মনে আছে তো? না থাকলে শুনে নিন। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট করা। এসএসসির ধর্ণা মঞ্চে যেটা হয়েছিল মানে প্রতিশ্রুতি, সেটা যে প্রতারণা ছিল পশ্চিমবঙ্গের মানুষ এতদিনে সেটা বুঝে গেছে। আজকেও আবার সেই একই নাটকটা হলো, প্রতিশ্রুতি হলো। প্রতিশ্রুতি মানে কি জানো? ওই যে চিট করা, চিট। প্রতিশ্রুতি মানে হলো প্রতারণা। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি আজকে আবার প্রতারণা করার জন্য একটা নাটক করলেন।